ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রাতে মুখোমুখি হচ্ছে ইউরোপের সেরা দুই অ্যাটাকিং টিম রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলা কি পারবে প্রতিশোধের এই মিশনে নেমে একটি জয় ছিনিয়ে আনতে, নাকি নিজেদের মাঠে ম্যাচটি জিতে কার্লো অ্যানচেলত্তি ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে? কেমন হবে আজকের ম্যাচের স্কোয়াড? কে কোন কৌশলে আজকের ম্যাচে মাঠে নেমে প্রতিপক্ষকে বধ করতে চাইবে, তাই নিয়েই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আমি রয়েছি আপনাদের সঙ্গে মোস্তাফিজুর রহমান প্রান্ত, আমার সঙ্গে রয়েছেন শবি জিব্রান। শবি, বিগেস্ট নাইট ইউসিএল এর আজকে বলা যায় যে ওয়ান অফ দ্য বেস্ট বিগেস্ট সব এই রাতে আজকে মুখোমুখি হচ্ছে পেপ গার্দিওলা আর অ্যানচেলত্তি, যেখানে ম্যানচেস্টার সিটির সঙ্গে রিয়াল মাদ্রিদের ফর্মটা কিন্তু রিসেন্ট যদি আমি তুলনা করি তাহলে কিন্তু বেশ ভালোই। আপনার কি মনে হয়? Thanks for having me. So, ম্যান সিটি আমরা জানি এই বছর একটু প্রিমিয়ার লিগে প্রবলেম ছিল শুরুর দিকে, বাট অবভিয়াসলি Guardiola টিম দে কেম ব্যাক, এখন প্রিমিয়ার লিগে টপে আছে। অবভিয়াসলি লাস্ট 5 ম্যাচেস সবই উইন, লোকাল ম্যাচগুলো প্রিমিয়ার লিগ অ্যান্ড FA কাপ, বাট চ্যাম্পিয়ন্স লিগ Guardiola only lost to Ancelotti in semi-finals. Even though City's a team in form, Ancelotti is Guardiola's bogey manager. কাইন্ড অফ, কারণ আপনি দেখেন ম্যানচেস্টার সিটি কিন্তু রিয়াল মাদ্রিদের সাথে লাস্ট ম্যাচ, মানে আমরা যদি গত চ্যাম্পিয়ন্স লিগটা দেখি তাহলে কিন্তু দেখবেন যে 3-1 গোলের কামব্যাক করে রিয়াল মাদ্রিদ সিটিকে হারিয়ে কিন্তু সেই ম্যাচটি জিতে নেয় এই স্টেজে সেমিফাইনালে। সো এটা তো সিটির জন্য কাইন্ড অফ প্রতিশোধের একটি মিশন, আর অ্যানচেলত্তির জন্য এটা পুনরাবৃত্তি করার একটি মিশন। First of all, that was I think the City have an advantage this time around because they're playing the second match at home. So basically Guardiola যেই কয়বারই অ্যানচেলত্তির কাছে হারছে লাস্ট ইউজুয়ালি রিয়ালের মাঠেই হারছে। ওকে, যখন বায়ার্ন মিউনিখে ছিল 2014-এ, that was like Real Madrid won at their home game, it was like 1-0, and then in Munich they bet Munich 4-0. So that was you know, Guardiola just went to Germany. He was finding his feet. That was expected. Ancelotti was an established manager. He came in, he did the job. Last year, if we look at it, 4-3 City literally plays Madrid off the ground. Right? 4-3. Everyone's like, "Acha, thik ase. Eitai hoiteche giye City chance. Eibar City to dhore dise." But obviously, you go to Madrid, in Madrid, playing in the semi-final, they're 4-3 down. What they needed a 2-0 win. That's all they needed, right? But they failed. Yeah, of course, because it's Madrid, and we all know how Benzema played in that match. And Ancelotti is honestly a masterclass. এখানে আবার আরেকটা কথা আছে, Pep Guardiola can only beat Ancelotti in league matches. When it comes to Champions League, Ancelotti is a masterclass. পেপ গার্দিওলাকে একবার কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল ম্যানচেস্টার সিটির হয়ে আপনি এখনও কেন চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি, কারণ তখন পেপ গার্দিওলার আনসারটা কিন্তু ছিল অনেক মজার। তিনি বলেছিলেন কারণ চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ খেলে। হ্যাঁ, of course, like Real Madrid, we all know that Madrid is a Champions League team. মানে লাস্টে 2-3 বছর কিন্তু লিগের পারফরম্যান্স অত ভালো ছিল না। They were pretty good, right? They won it anyway. So especially with the comeback, they came in, they had the momentum, they just literally played the final. আমি যদি দুই কোচের কথাই বলি, পেপ গার্দিওলা কিন্তু সেই 2011 সালে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর আর কোনো চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। অন্যদিকে তিনি কিন্তু আজ মুখোমুখি হচ্ছে ইউসিএল এর সবচেয়ে সফল কোচ কার্লো অ্যানচেলত্তির, যিনি কিন্তু অলরেডি 4 বার এই চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফেলেছে। Do you want me to state the obvious? মেবি Guardiola একটা কারণেই জিতছে, ওর কাছে মেসি ছিল। রাইট, মানে মেসি ওই মোমেন্টটাই চেঞ্জ করে দিয়েছিল। হ্যাঁ, মানে you can't compare Messi to anyone else, even though like we're both Ronaldo fans, United fans, like it's as much as it pains me to say this. আমি যদি আজকের ম্যাচের একটু লাইন আপটা নিয়ে আমি যদি একটু কথা বলি আপনার কাছে, যে ম্যানচেস্টার সিটির কোন ফরমেশনে খেলবে, কে আজকের লাইন আপে থাকছে, কে সাসপেন্ডেড আজকের ম্যাচে? আচ্ছা, okay, so Guardiola came with a new formation. He plays 3 center backs. I don't know why he does it, but how he does it, what actually. It technically plays 4. Technically plays 4, yeah, right. Then 4 CV, yeah. Kind of. Well, technically John Stones is a center back, even though when he's playing double pivot with Rodri, right, the two of them are 2 CDMs.
It's kind of like FIFA game, like কোনো লেফট ব্যাক থাকবে না, রাইট ব্যাক থাকবে না, জাস্ট সিবি সেন্টার ব্যাক, মাঝখানে চারজন সেন্টার ব্যাক একটা ওয়াল দাঁড়া করে রাখবে, এরপরে কাউন্টার অ্যাটাকে যাবে ডি ব্রুইন টু হালান্ড হয়ে থ্রুলি, আর যদি রাইট ফ্ল্যাঙ্ক লেফট ফ্ল্যাঙ্ক যদি চিন্তা করি গ্রিলিশ মারেস ওদের হয়ে যাবে। Grealish and Silva have been the choice, right? But বেঞ্চে কে আছে? রিয়াদ মাহরেজ আছে, what's that, Phil Foden, তারপরে ওগো কিন্তু ওই যে কিছু ইয়াংস্টারও আছে, কোল পালমার, I know he's not playing in this game, he's out injured along with Akanji, so এইখানে একটু চেঞ্জ আছে কিন্তু, so these are the players Guardiola has been relying on. But ফরমেশন অনুযায়ী যদি আমি একটু আজকের প্রেডিক্টেড লাইনআপটা একটু জানতে চাই। আচ্ছা, আজকের predicted lineup, I mean, it's pretty straightforward, right? Akanji is missing for injury, so I think he's going to play Kyle Walker, and Palmer was never a starter, so it's going to be obviously Walker, then Ruben Diaz, then Ake's missing, so I don't actually know who's he going to play there. It could be like Perron played in the league match, he did pretty well, he scored a goal as well, so he could come in, so it could be like 2 wing backs and a centre back, Stones up front, guarding the 3 boys at the back. Rodri's doing his thing, literally bossing the centre of the park. Then you literally have Gundogan and Kevin De Bruyne. Like KDB, অ্যাবসলিউট বলার। like ভাই তোমার টিমের স্পাইনই যদি এরকম স্ট্রং থাকে, তুমি উইঙ্গার দিয়ে কি করবা? তারপরে তো উইঙ্গারে আসি, তারপর অল ইউ হ্যাভ টু ডু ইজ বলটা হালান্ডকে দাও, হালান্ড বাকিটা দেখে নেবে। হ্যাঁ, বেসিক্যালি মানে dude, এতগুলো ক্রিয়েটিভ প্লেয়ার, আর বিকজ the way they are playing, they have Guardiola has managed to find a rhythm in that team. Like, it's not easy to play 2 CDMs and 2 number 10s at the same time and 2 wingers. This is like the spine of it is like completely overloaded with exceptional talent, and then up top there's Haaland. Like, and who's 20টা গোল আর 12টা গোল, 47টা গোল তো খালি 2 টুর্নামেন্ট মিলাই হইছে। এক্স্যাক্টলি, মানে ইটস গোল মেশিন, অ্যাবসলিউট গোল মেশিন। ওই তো মানে মেসি যা ছিল ঠিক আছে, মেসি ইজ মেসি, রাইট? হালান্ড একটা রোবট। So, right. কোনো প্লেয়ার কি সাসপেন্ডেড আর ইনজুরড? No, it's just 2 injuries for Man City. Akanji goes out, and then Cole Palmer goes out for injury. Alright. রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে আমি যদি বলি, মিলিতাও কিন্তু মানে আজকের রাতের ম্যাচটি কিন্তু খেলতে পারছে না। 3টা ইয়েলো কার্ড ছিল এই কম্পিটিশনে, লাস্ট ম্যাচে একটা পাওয়ার কারণে তিনি এই ম্যাচটা প্রথম লেগটা কিন্তু মিস করছেন। অন্যদিকে ফার্ল্যান্ড মেন্ডি কিন্তু কাফ ইনজুরির কারণে এই ম্যাচটি খেলতে পারছেন না। কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য সুখবর হলো, মডরিচকে কিন্তু পুরো দমেই প্রথম থেকেই পাবে এই ম্যাচে, কারণ আগের ম্যাচে কোপা ডেল রের ফাইনালে কিন্তু মডরিচ সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে নেমে কিন্তু জানান দিয়েছে যে আই এম রেডি ফর দ্য চ্যাম্পিয়ন্স লিগ। ওকে, তো বেসিক্যালি রিয়াল মাদ্রিদের ফরমেশনটা থাকবে 4-3-3 অ্যাজ ইউজুয়াল। সেখানে কিন্তু গোলকিপারে ডেফিনেটলি থিয়াবো কর্তোয়া, অ্যান্ড রাইট ব্যাকে থাকবে কারভাহাল, সেন্টার ব্যাকে থাকবে রুডিগার, আলাবা, লেফট ব্যাক দ্য মেইন পার্ট, এখানে কিন্তু কামাভিঙ্গা খেলার বেশ একটা চান্স রয়েছে। That's something I have found it fascinating, how Ancelotti turned basically a natural CDM into a left back, right? Kamavinga ফ্রান্সের জন্য লেফট ব্যাক খেলে, রাইট। ইভেন ভালভার্দেও কিন্তু অনেক পজিশন সুইচ করে খেলছে, রাইট? Don't even get me started on Valverde, man. That guy can do everything. তুমি ওরে কই খেলাবা? I'm pretty sure he's like another John O'Shea but like on steroids. Alright. তো এখানে যদি গোলকিপার ওরে খেলাও, I think he's going to make 10 saves. ডেফিনেটলি। উপরের দিকে আমি যদি বলি যে ফেডে ভালভার্দে, ক্রুজ, মডরিচ, অ্যান্ড একদমই ওপরে বেনজেমা সেন্টারে, লেফটে থাকবে ভিনিসিয়াস জুনিয়র, অ্যান্ড রাইটে থাকবে রড্রিগো। সো সব কিছু মিলে 4-3-3 রিয়াল মাদ্রিদের এই ফরমেশনটা বেশ আগের অ্যাঞ্চেলোতি অনেক দিন ধরে ফলো করছে, ইভেন আউটপুটও কিন্তু ভালো বের করে নিয়ে আসছে। এর কারণটা কি বলে মনে হয়? আচ্ছা, এখানে কারণ হচ্ছে কি, এটা কিন্তু একটা কনসিস্টেন্ট একটা সিস্টেম। Everybody knows their role. There's a lot of youngsters there. There's like center of the park, you have Kroos and Modric, right? They completely control the tempo. I mean, ঠিক আছে, দুইটা মানে লিটারালি লাইট ওয়েট প্লেয়ার্স, you don't expect them to boss the midfield like that. এখানে কিন্তু কোনো মাসল নাই, মাসল কিন্তু লিটারালি সেন্টার ব্যাকস, Benzema up top, বাকি কিন্তু সবই লাইট ওয়েট প্লেয়ার্স, there's like when you see like bigger team like Rodri is a heavyweight. রাইট। এই দুই টিমের যদি আমি একটু কথা বলি যে চ্যাম্পিয়ন্স লিগে হেড টু হেড নিয়ে আমি যদি একটু কথা বলি, এই পর্যন্ত 8বার কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে দুই দল মুখোমুখি হয়েছে, যেখানে 3বার জিতেছে রিয়াল মাদ্রিদ, 3বার ম্যানচেস্টার সিটি, আর 2টি ম্যাচ কিন্তু ড্র হয়েছে। কিন্তু তাতে কিন্তু বলা যায় বেশ হাড্ডাহাড্ডি একটা লড়াই আমরা আশা করতেই পারি আজকের ম্যাচে। কিন্তু এখানে আরও একটা কথা আছে যে লাস্ট 4 ম্যাচে কিন্তু আবার রিয়াল মাদ্রিদ 3টা জিতেছে, ম্যানচেস্টার সিটি মাত্র 1টা জিতেছে। আচ্ছা, ঠিক আছে, ওইটা ঠিক আছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা আমরা বলতেছি, বাট এসেনশিয়ালি তো মাদ্রিদই সব জিতে।
Right. It's Madrid league kind of. হ্যাঁ এইটা মানে like even though like Man City is the team in form, they have the momentum, they have literally taken the top position, pole position in Premier League, they're in the final with us in FA Cup, they still have the chance to win the treble, right? But it's Madrid, man. তুমি কি মানে কিভাবে তুমি অন্য টিমে চান্স দিতেছো? আমি যদি একটু এক্সপেক্টেড গোলস নিয়ে কথা বলি, এই দুই টিমের লাস্ট 4 ম্যাচে কিন্তু টোটাল 17টি গোল হয়েছে, মানে একটা হাই স্কোরিং ম্যাচ হতে যাচ্ছে, যেখানে রিয়াল মাদ্রিদ গোল করেছে 8টি, ম্যানচেস্টার সিটি 9টি, মানে প্রায় 4.25 এভারেজে গোল হয়েছে প্রতি ম্যাচে লাস্ট 4 ম্যাচ ধরে। মানে এমন একটা হাই স্কোরিং ম্যাচ যেখানে ডিফেন্সিভ অ্যাবিলিটির কোনো ঠিক ঠিকানা থাকবে না, জাস্ট অ্যাটাক অ্যান্ড অ্যাটাক। But I think what would happen is Ancelotti might focus on his defense a little bit. They might go a little bit counter-attack because he knows he has quicker players. Like Vinny and Rodrigo. Like, dude, Vinny has been, obviously, they bought him at a really young age. He was going to be the prodigal son, right? They brought in Hazard and obviously he ate too many burgers and he didn't really do much. আমি যদি দুই টিমের একটু ফর্ম নিয়ে কথা বলি, ম্যানচেস্টার সিটির ফর্মটা কীরকম? Man City has been unstoppable. They have literally been unstoppable. আমি যদি দেখছি যে লাস্ট 20 কম্পিটিটিভ ম্যাচে কিন্তু তারা আনডিফিটেড। হ্যাঁ, like 17টা উইন, 3টা ড্রতে। Of course, you play 3 center backs and a robot up top. How, like, are you expecting to lose a game? No. How is that possible, man? Jurgen Klopp is the only manager in the Premier League who's managed to find out like how you can beat Pep consistently. Right. আর রিয়াল মাদ্রিদের কথা আমি যদি বলি, রিয়াল মাদ্রিদ লাস্ট 6 নকআউট গেমস কিন্তু তারা জিতেছে। সো আর হোমের কথা যদি বলি, তারা লাস্ট 10 ইউসিএল এ হোম গেমসের মধ্যে 9টাই জিতেছে, একটা মাত্র হেরেছে, সেটাও আবার চেলসির সাথে সেই 2021-22। But that time there was Thomas Tuchel, he was there, right? But then Tuchel's in Munich now. Who's gonna beat Madrid? I don't see, like, even though, like, I know I'm analyzing the City team right now, I'm supposed to be bigging up City and, like, you know, but man, it's Madrid and it's a semi-final. I don't have high hopes for Man City. আজকের ম্যাচে ম্যান সিটির কি প্লেয়ার কে হতে পারে বলে আপনার? To be honest, I think Guardiola honestly should go with Riyad Mahrez for the starting lineup anyway, because you are going to play Gundogan and KDB anyway. Then if you have Mahrez cuts in a lot more. Mahrez is a little bit better at finishing the ball than Silva is. Grealish, honestly, to this point, it looks like 100 million of waste. Maybe not. Maybe not, yeah. If he wins everything, yeah, it maybe turns out like okay. But he hasn't really done anything special, man. You can't just expect a 100 million player to just go run up and down. Daniel James used to do that better than him in United, right? But anyway, Grealish still is a 100 million player. Okay, for Real Madrid, I think key player হবে Vinicius Junior. That's an easy pick, man. I know. But key player হিসেবে আমি যদি বলি Vinicius Juniorকে কেন বলা হয়েছে, কারণ গোল ইনভলভমেন্টে এই সিজনে কিন্তু 41টি গোলের মধ্যে ভিনিসিয়াসের ইনভলভমেন্ট ছিল, যেটা হচ্ছে 22টি গোল, 19টি অ্যাসিস্ট। মানে হ্যাঁ ঠিক আছে, unreal kind of. Dude, it's kind of easy to get assists when you have Benzema up top, when you have Modric and Kroos giving you the ball and you know you are going to beat any fullback in the league. আরেকটা মজার স্ট্যাট হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু যে লাস্ট 10টা ম্যাচে ভিনিসিয়াস স্টার্ট করছে, এরকম ম্যাচে কিন্তু প্রতিটা ম্যাচেই ভিনিসিয়াসের গোল ইনভলভমেন্ট। হ্যাঁ, ভিনিসিয়াসের গোল ইনভলভমেন্ট, কারণ ভিনিসিয়াস ইজ দেয়ার মেইন উইঙ্গার। বাট এইখানে আমরা কিন্তু একজনের খুবই ভুলে যেতেছি, এটা হচ্ছে রড্রিগো। Like, that kid has done wonders. Dortmund dia lone aise ikora. That kid is amazing, man. I mean, he's been undershadowed. He's been overshadowed by Vinny and Benzema. But Rodrigo, if he wasn't there, like, his defensive work rate is amazing. Vinny's not that good at defense. Okay, আমার মনে হয় ডার্ক হর্স হিসেবে ফেডে ভালভার্দেও একটা রোল প্লে করবে। Don't even get me started. Like, okay, look, we could do a whole show about Valverde. He is amazing. That guy, like, honestly, there is nothing on that pitch he can't do. I'm sure he can pass the ball and ref the game at the same time if you give him the chance. But it's like, also, I don't think Valverde would have flourished as much. He wouldn't have been able to show his talent or piece jodi Modric and Kroos na thakto, because the experience shows. Let's see who's gonna win it. Thank you, Shobi, for analyzing this
মানে বিগ ম্যাচ কাইন্ড অফ। আচ্ছা রাত্রে একটা দেখি কি হয় কতগুলো প্রেডিকশন আমরা পরে জানতে পারবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। সো রাতে কে জিতবে সেটাই এখন মুখ্য বিষয়। পেপ গার্দিওলার প্রতিশোধ নিতে পারবে নাকি কার্লো অ্যানচেলত্তি তার সেই আগের ম্যাচের ফর্মটি পুনরাবৃত্তি করবে, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আজ রাত 1টা পর্যন্ত। টিল দেন টিবিএস এর সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।